তো চিড়ার পায়েস বানানোর জন্য আমাদের এখানে হাফ কাপের মতো চিড়া একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি। তো তারপর এটাকে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী চিড়াটা বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে যেহেতু একজনের জন্য চিড়ার পায়েসটা বানাচ্ছি, তাই এখানে আমি হাফ কাপ চিড়া নিয়ে নিয়েছি। তো আমি এগুলো ভালোভাবে এবার ধুয়ে নিচ্ছি পানি দিয়ে। এগুলো অনবরত পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে ময়লা ঝরিয়ে পানি শুকিয়ে। তা আমি এখানে চিড়াগুলোকে ভালো মতো জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে একটু দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি ছিটিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে তারপরে এগুলো মাখিয়ে রেখে দিলাম। তারপর এখানে আমি চুলায় একটা পাত্রে চুলা জ্বালিয়ে নিয়েছি, তাতে কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু ঘি। এবার ঘিটা গরম হতে থাক। ততক্ষণ আমরা চিড়েগুলোকে, ঘিটা গরম হয়ে গেলে আমরা চিড়েগুলো তার মধ্যে দিয়ে দিব। এখানে ঘিটা গরম হয়ে গেছে, এবার আমরা সম্পূর্ণ চিড়েগুলোকে দিয়ে দিব। আমি এখানে চিড়াগুলো দিয়ে দিলাম। তারপর এটাকে অনবরত নেড়ে নেড়ে ভাজতে থাকতে হবে, নাড়া বন্ধ করা যাবে না এবং চুলার হিট একদম কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু চিড়াগুলো নিচে লেগে পুড়ে যাবে। তা আমি এখানে ভালো মতো ঘি দিয়ে চিড়াগুলোকে ভেজে নিচ্ছি। চিড়াগুলোকে ভালো মতো 1 মিনিটের মতো ভেজে নিতে হবে ভালো করে। তো আমার চিড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে ব্যবহার করেছি প্রায় 1.5 কাপের মতো দুধ। আপনাদের চিড়ার পরিমাণ অনুযায়ী দুধটা বেশিও লাগতে পারে। তা আমি এখানে দুধটা দেওয়ার পরে চিড়াগুলোকে অনবরত ভালো মতো নেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো বলক চলে এসছে। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এখানে চিনি দিয়ে অনবরত নেড়ে যাচ্ছি, কারণ এটা তলায় লেগে যেতে পারে। তো এবার দিয়ে দিলাম 1 চিমটি মতো লবণ। তো এবার এটা আমরা অনবরত নেড়ে যাব এবং ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন দর্শক বন্ধুরা, আমার চিড়ের পায়েসটা ঘন হয়ে এসছে। এবার আমি ওপর দিয়ে সাজিয়ে একটু পরিবেশন করে দিলাম। তো তৈরি হয়ে গেল দর্শক বন্ধুরা, মাত্র 5 মিনিটেই আমার চিড়ার পায়েস। আজকের মতো এই পর্যন্তই। আমি তানভীর কবির আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।